নমস্কার। অন্নপূর্ণা ভান্ডারের প্রথমে ১২ পাতা তারপর ১৩ পাতার ফর্ম দেখে আপনাদের চোখ ক্লান্ত। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তো এই এত বড় ফর্ম আপনারা কি করে ফিল আপ করবেন? ৫ মিনিটে একটি ট্রিক্স যদি বুঝে নেন তাহলে কিন্তু যে কেউ ফর্মটা ফিল আপ করতে পারবে। যদিও তথ্য কিন্তু অনেকটাই ফিল আপ করতে হয়, কিন্তু যদি আপনারা জিনিসটা একবার বুঝে নেন তাহলে কিন্তু খুব সহজে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা ফ্যামিলি ট্রি বা পরিবারের সদস্য তৈরি করে নিয়েছি, যেখানে কোন সদস্যের কত বয়স সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। যেমন দেখা গেছে যেহেতু এই ফর্মে ম্যাক্সিমাম ৬ জন পরিবারের সদস্যই দেওয়া যাবে, সেই জন্য আমি এখানে ৬ জন হিসাবেই ভাগ করেছি। দেখা গেল পরিবারের সদস্য হচ্ছে শিবু দাস, ইনি হচ্ছে সব থেকে বয়োজ্যেষ্ঠ, মানে ইনি হচ্ছে সব থেকে বয়সে বড়, তার বয়স হচ্ছে ৭০, ঠিক আছে, সেটা এখানে কিন্তু লেখা আছে। তার স্ত্রীর নাম হচ্ছে সুপ্রভা দাস, তার বয়স হচ্ছে ৬১। এই শিবু দাস অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, কারণ তিনি হচ্ছেন পুরুষ। সুপ্রভা দাস অন্নপূর্ণা যোজনা পাবেন না, তার বয়স হয়ে গেছে ৬১, ঠিক আছে, তাহলে ইনি বার্ধক্য ভাতা পাবেন। তবে ফর্মটা তো অন্নপূর্ণা যোজনার, সেই জন্য বার্ধক্য ভাতা এখানে ম্যাটার করছে না। তাই শিবু দাস এবং সুপ্রভা দাস এনারা দুজন অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ যাচ্ছেন, কিন্তু ফর্মে এনাদের ডিটেল দিতে হবে। তারপরে আসছে তপন দাস। তপন দাসকে শিবু দাস সুপ্রভা দাসের পুত্র হচ্ছে তপন দাস, এনার বয়স হচ্ছে ৪৫ এবং ইনিও অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন না, কারণ ইনি হচ্ছেন একজন পুরুষ। তারপর এনার স্ত্রী হচ্ছে জবা দাস, তার বয়স হচ্ছে ৩৭। ইনি অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন এবং এনার নাম লক্ষ্মীর ভাণ্ডারে ছিল এবং তিনি লক্ষ্মীর ভাণ্ডারে যথারীতি টাকা পেতেন ১৫০০ টাকা করে, এবং এনার নাম শুধুমাত্র ট্রান্সফার হবে। তার মানে এই যে জবা দাস, এটাকে আমি মার্কিং করে দিচ্ছি, শুধু এই পরিবারের মধ্যে এই জবা দাসের নামই কিন্তু অন্নপূর্ণা যোজনায় যাবে, বাদবাকি এই ওপরের ৩ জনের নাম যাচ্ছে না। তারপর আসছে তপন দাস এবং জবা দাসের ছেলে রাজা দাস, যেটা হচ্ছে শিবু দাস এবং সুপ্রভা দাসের নাতি, তার বয়স হচ্ছে ১৯, এও অন্নপূর্ণা ভান্ডার পাবে না। আর তপন দাস এবং জবা দাসের একমাত্র কন্যা, তার নাম হচ্ছে রানী দাস, তার বয়স ১০, এও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবে না। তাহলে এই টোটাল ফ্যামিলির মধ্যে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে কি একমাত্র জবা দাস, ঠিক আছে। এবার এটা দুজনও হতে পারে বা ২ জন মেম্বার বা ৩ জন মেম্বারও হতে পারে। এটা হচ্ছে একটা ফ্যামিলি ট্রি, এটা আমরা বুঝে নিলাম। এবার যখন আমরা ফর্ম পূরণ করব, এই ফর্মে কিন্তু এই যে ৬ জন মেম্বার আছে, ৬ জন মেম্বারেরই ডিটেল দিতে হবে। এখানে যে শুধুমাত্র আপনারা জবা দাসের ডিটেল দিলেন তা করলে কিন্তু হবে না। এবার ফর্ম যখন পূরণ করবেন, কি করে পূরণ করবেন? পরিবারের প্রধানের নাম, ঠিক আছে, পরিবারের প্রধান কে হচ্ছে? তাহলে জীবিত সদস্য হচ্ছে শিবু দাস সত্য, ইনি হচ্ছে পরিবারের প্রধান, এনার ডিটেল দিয়ে ফর্মটা শুরু করতে হবে। যতই হোক এটা অন্নপূর্ণা যোজনার ফর্ম, কিন্তু এখানে পরিবারের সমস্ত তথ্য চাওয়া হচ্ছে। তাই পরিবারে যিনি জীবিত মেম্বার আছেন, যার বয়স সব থেকে বেশি, তিনি হয়ে যাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি। যদি শিবু দাস ধরুন মারা গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে সুপ্রভা দাস হচ্ছে ফ্যামিলির সব থেকে বয়স্ক মেম্বার এবং হেড অফ দ্য ফ্যামিলি, তখন তার নামটা হবে। অনেকে বলছেন ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে মারা গেছে, কি করব? যিনি মারা গেছেন তিনি আউট, ঠিক আছে। এখনো পর্যন্ত আপনার পরিবারে যিনি সব থেকে বেশি বয়স্ক, সেটা আপনার বাবাও হতে পারে, তার নামটাই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হবে একদম এই প্রথমের দিকে। এই উদাহরণ হিসাবে শিবু দাস যিনি আছেন হেড অফ দ্য ফ্যামিলি, তার ডেট অফ বার্থটা এখানে বসবে। তার জেন্ডার কি হবে? তিনি হবে পুরুষ, মহিলা হলে মহিলা। তারপর আছে আধার নাম্বার, পরিবারের যিনি হেড আছেন, এখানে আধার নাম্বার কার হবে? এই শিবু দাসের আধার নাম্বারটা কিন্তু এই জায়গায় হবে। তারপর আছে পরিবারের সদস্য সংখ্যা, এখানে টোটাল মেম্বার কজন, এখানে আপনাদের টোটাল মেম্বার কজন সেই অনুযায়ী সদস্য সংখ্যা বসিয়ে দেবেন। ঠিকানা, ফোন নাম্বার, এটা হচ্ছে পরিবারের হেডের মানে শিবু দাসের হবে। নামটা বলছি কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর এখানে একজন একজন করে ডিটেল দিতে হবে। প্রথমে আছে পরিবারের প্রধান, পরিবারের প্রধান হয়ে যাচ্ছে শিবু দাস। তারপর সদস্য 1 কে হবে? তার থেকে একটু কম বয়সী, মানে পরিবারের যিনি হেড আছেন তার থেকে কম বয়সী হচ্ছে সুপ্রভা দাস, তার বয়স হচ্ছে ৬১। এখানে লিখে দেবেন নাম হচ্ছে সুপ্রভা দাস, তার জন্ম তারিখ কত সেটা আধার থেকে লিখে দেবেন। লিঙ্গ মানে জেন্ডার ফিমেল হবে, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক, তার স্ত্রী এবং তার আধার নাম্বার দেবেন। আর এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় আবেদন করা হচ্ছে, তার বয়স তো এমনিতেই বেরিয়ে গেছে, তিনি অন্নপূর্ণা যোজনা পাবেন না। তাই এখানে হ্যাঁ বলে একটা অপশন আছে, না বলে অপশন নেই। কিন্তু যেহেতু তিনি অন্নপূর্ণা যোজনা পাবেন না, তাই এখানে টিকমার্ক হবে না, কিন্তু এখানে কেউ কিন্তু টিকমার্ক দেবেন না, কারণ এই সুপ্রভা দাসের বয়স হচ্ছে ৬১, ৬০-এর ঊর্ধ্বে, সেই জন্য এখানে কিন্তু কোনো ঘরে টিকমার্ক হবে না। তারপর সদস্য টু হচ্ছে, প্রথমে শিবু দাস তো হেড অফ দ্য ফ্যামিলি হয়ে গেল, তারপর মেম্বার 1 হয়ে যাচ্ছে সুপ্রভা দাস, সেকেন্ড মেম্বার হচ্ছে তপন দাস। এই তপন দাসের ডিটেল সদস্য 2 এর জায়গায় হবে, তার জন্ম তারিখ হবে, লিঙ্গ হবে। এখানেও তিনি যেহেতু পাচ্ছেন না অন্নপূর্ণা ভান্ডার, কারণ তিনি পুরুষ, এখানে কোনো ঘরে টিকমার্ক দেওয়ার দরকার নেই। তারপর আছে জবা দাস, ইনি কিন্তু পাবেন, ঠিক আছে, তাই এনার নামটা সদস্য 3 জায়গায় হবে, ঠিক আছে। এনার নাম হয়ে গেল জবা দাস, তার জন্ম তারিখ কত, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক, তিনি হচ্ছেন পুত্রবধূ, তার আধার নাম্বারটা এখানে বসবে। ইনি পাবেন অন্নপূর্ণা ভান্ডার, তাই এনার জায়গায় হ্যাঁ বলে অপশনটায় টিকমার্ক দেওয়া হবে।
বাদ বাকি এখানে কারুর জায়গায় কিন্তু কোনো টিকমার্ক হবে না এই ফ্যামিলি অনুযায়ী, যেটা হয়তো আমি এটা একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। যদি দেখা যায় এখানে আর একজন হয়তো তপন দাসরী হয়তো আর একটা মেয়ে আছে, তার বয়স হয়তো 25, সেও হয়তো পাচ্ছে, ঠিক আছে। এবার তার নাম যখন ফিল আপ হবে সেখানে তার ঘরে হ্যাঁ হবে, বাদ বাকি কারুর কিন্তু কোনো ঘরে হ্যাঁ হবে না। মানে পুরুষ যদি কেউ হয়ে থাকে তার ঘরে কিন্তু হ্যাঁ অথবা না এটা কোনোটাই হবে না, ঠিক আছে। ঠিক এই একই রকমভাবে এই প্রথম জিনিসটা বুঝে গেলেন। তারপর বলা হচ্ছে পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, ঠিক আছে। এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলগুলো হবে হেড অফ দ্য ফ্যামিলি থেকে সদস্য 1 সদস্য 2 বলে এখানে কিন্তু পরপর লিখবেন। এবার এখানে একটা কথা বলে দিই, যেহেতু এখানে এইভাবে সাজানো হয়েছে, 1 নম্বর মেম্বার বা হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে শিবু দাস, 2 নম্বর হচ্ছে সুপ্রভা দাস, 3 নম্বর হচ্ছে তপন দাস, 4 নম্বর জবা দাস, এরকম করে যখন সাজানো হয়েছে না, এই এখানে যে সদস্য নাম্বারগুলো আপনারা দেবেন আর কি, বাদ বাকি যতগুলো ক্ষেত্রে রেশন কার্ড বলুন, ব্যাংকের অ্যাকাউন্ট বলুন, বা এখানে ভোটার কার্ড নাম্বার বলুন, এখানেও কিন্তু ওই সিরিয়ালটা মেনটেন করবেন। দেখা গেল হেড অফ দ্য ফ্যামিলি আপনি যার নাম সিলেক্ট করেছেন, ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলি রাখছেন শিবু দাস, তারপর সদস্য 1-এর জায়গায় আপনি প্রথমে রেখেছেন সুপ্রভা দাস, তারপর রাখলেন তপন দাস। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যখন দিচ্ছেন তখন প্রথমে দিয়ে দিচ্ছেন তপন দাসের ব্যাংক অ্যাকাউন্ট, সেকেন্ড দিচ্ছেন সুপ্রভা দাসের ব্যাংক অ্যাকাউন্ট। এটা করলে কিন্তু হবে না। এই ফর্মে যতজন মেম্বার আছে প্রত্যেকের কিন্তু আপনি প্রথম দিকে একদম ফর্মের প্রথমে এই যে এই প্রথম দিকে আছে সদস্য 1 সদস্য 2, এখানে আপনারা পরপর যার নাম রেখেছেন এরপর যতবার ফর্মে আপনাদের ওই তাদের ডিটেল দিতে হবে আর কি, মানে তাদের ব্যাংকের তথ্য, তাদের কোনো বিমা আছে কিনা, তাদের প্যান কার্ড আছে কিনা, এই যে তথ্যগুলো যতবার আপনারা দেবেন পরিবারের মেম্বারদের প্রত্যেকেরই কিন্তু পরপর পরপর দেবেন, আগে পরে করবেন না। আবার একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। হেড অফ দ্য ফ্যামিলি মানে এখানে হচ্ছে শিবু দাস, এই শিবু দাস তিনি শিক্ষিত না অশিক্ষিত এখানে টিকমার্ক দিতে হবে। তারপর হচ্ছে সদস্য 1, সদস্য 1 বলতে এখানে কাকে বলা হয়েছে, সুপ্রভা দাস, সুপ্রভা হচ্ছে সদস্য 1। এই সুপ্রভা দাসের শিক্ষাগত যোগ্যতা কি আছে এখানে দিতে হবে। এরকম করবেন না এখানে সদস্য 1 বলতে আপনি চলে গেলেন আবার এই নিচে যে কোনো একজনকে ধরে নিলেন, এইভাবে কিন্তু করবেন না। আগে আপনাদের ফ্যামিলি মেম্বারদের বয়স অনুযায়ী মেম্বারশিপটা সাজিয়ে নেবেন 1 2 3 4 করে, তারপর কিন্তু এখানে ডিটেল ফিল করবেন। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, যদি দেখা যায় কোনো পরিবারে কোনো মহিলা নেই, দেখা গেল এই শিবু দাস আছেন, সুপ্রভা দাস আছেন, তপন দাস আছেন, ঠিক আছে, জবা দাস হয়তো এনার স্ত্রী মানে তপন দাসের স্ত্রী জবা দাস হয়তো ছিলেন, তিনি হয়তো মারা গেছেন, আর বাদ বাকি এই মেম্বাররা আছে। তাই এখানে যা বয়স বা ক্রাইটেরিয়া দেখাচ্ছে এই অনুযায়ী তো কেউই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন না। সেক্ষেত্রে কি কোনো মানুষকে অন্নপূর্ণা ভাণ্ডারের এই ফর্মটা ফিল আপ করতে হবে, মানে এখানে যে ফর্মটা আছে এটা কি ফিল আপ করতে হবে? কারণ এটা তো পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, যদিও পাশে অন্নপূর্ণা যোজনা লেখা আছে, পরিবারের পুরুষদেরও ডেটা চাইছে না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু করতে হবে না। যদি দেখা যায় এমন কোনো পরিবার রয়ে গেছে যেখানে কোনো এমন বয়সী মেম্বার নেই যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু তাকে এই ফর্ম বা সেই পরিবারকে এই ফর্ম ফিল আপ করতে হবে না। এরকম যদি দেখা যায়, ঠিক আছে, শিবু দাস পাচ্ছেন না, সুপ্রভা দাস পাচ্ছেন না, কারণ এরা বয়স্ক ভাতা পাবেন। তপন দাস পুরুষ পাবেন না, রাজা দাস পাবেন না, এবং রানী দাসেরও বয়স হয়নি, তিনিও পাবেন না, ঠিক আছে। এরকম ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলোকে এইরকম ফর্ম পূরণ করার দরকার নেই। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আপনারা অনেকেই বলছিলেন একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিন, উদাহরণের মাধ্যমে করলে এটাই কিন্তু দাঁড়াচ্ছে। পরিবারের প্রধান হিসাবে আপনি এখানে যার নাম রাখছেন, পরপর সদস্য 1 সদস্য 2 বলে প্রথম দিকে আপনি বা প্রথম পাতার দিকে আপনি যাদের নাম যেভাবে যে সিরিয়ালে ফিল আপ করছেন, এরপর যতগুলো ডিটেল আসবে, ব্যাংক ডিটেল বলুন বা ইনকাম ট্যাক্সের ব্যাপার বলুন, কিষাণ ক্রেডিট কার্ড বলুন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ওই সেম ডিটেল একইভাবে ফিল আপ করবেন, তবেই কিন্তু ফর্মটা ঠিকঠাক ফিল আপ হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।